মির্জাপুরে চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে জখমের ঘটনা ঘটেছে। কাজী সাব্বিরের প্রতিবেদনে বিস্তারিত। মামলার সূত্রে জানা যায়, উপজেলা গড়াই খামারপাড়া এলাকা বাসিন্দা ইটভাটার মালিক মোস্তফা মিয়ার কাছে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। চাঁদা না দেওয়ায় গত 5 মার্চ KBM-3 ইটভাটার একটি ট্রাক গড়াই মঈনগড়ের রাস্তায় আটক করে অভিযুক্তরা। খবর পেয়ে ভুক্তভোগীরা ইটভাটায় আসলে চাঁদাবাজরা দা, লাঠি, চাকু দিয়ে আবু তালেব, ভাতিজা রাসেল ও তার ভাইকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুজনের অবস্থা অবনতি হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে আবু তালেব এর অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আসামি আকরাম হোসেন বলেন, মূলত ঝামেলা হয়েছে KBM ইটভাটার শেয়ার নিয়ে। ইটভাটায় আমাদের শেয়ার আছে, আমরা শেয়ারের ভাগ চাইলে মোস্তফা মিয়া জোর করেই ভোগ দখল করবে বলে জানান। আমাদের যে শেয়ার আছে তার একটি লিখিত স্ট্যাম্প আছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুই পক্ষ থানায় এসে অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে তালেব ভাই এখানে আসার পরে তালেব ভাই আগে গেছে, পিছন পিছন আমরা গেছি, হেরা দিয়ে বড়ি দিয়ে তালেব ভাইরে কোবাইতেছে। আমি যে তালেব ভাইরে ফিরানোর সময় আমার হাসপাতালে পাঠাইছে, আইসে তা ঘর আমি পাইনি গেছে গা, তারাও খোলাইছে, খোলা হন এখন এইরকম কোনো সুবিধা ভোগ করতে পারতেছে না বিদায় ওরা আমার ইট ভাটার উপরে চাঁদা দাবি করে, যেটা পরিমাণ 6-7 লাখ টাকার মতো ওরা দাবি করছিল। পরে লাস্ট 4 লাখ টাকা আমার বলে দিচ্ছে, 4 লাখ টাকা দিতে হইব তোমার, নাহলে খোলা করতে দিব না। তো খোলা আমি এটা কিনে নিছি। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।